আমি আর দিছিলাম না একটু পরে নিয়ে নিছিল অবশ্যই ওই কথাটা মনে রাখাই দিল ওর পরে ধরো আমারই একটা কেস হয়ে গেল তার আগে আর একটা তার জন্য হয়েছিল সেটাও কিছু দিন আর আমার বেলায় তো দিলে ওইটাই তো ব্যাপার এক জায়গা থেকে আমার সামনে বসে বিপদ সবারই আসতে পারে ওনে আমি তো কোনো ভাবিনি ওটা কোনো বিষয় না ওটা আমার না আমি কোনটা বলছি যে আজকে তোমার বিপদে আমি আসলাম আমার বিপদে তো তোমার আসতে হবে নাকি এইটাই বলছি যে বিপদ সবার জন্য ছোট বড় যাই হোক সবার জন্য বিপদ আছে ভালোটা যেরকম অপেক্ষা করে পিছনে খারাপ দিকটাও থাকে আরে এই কথাগুলো সত্যি কথাগুলো বলি বলেই তো লোকের কিছু কিছু লোকের কাছে আমি খারাপ হয়ে থাকি সত্যি কথা খুব নিরস হয় তো এই কারণে একটু ভালো লাগে না কিছু কিছু লোক যেমন এবার আমাদের এই বিল্ডিং এ ধরো কাজ করলাম অন্যান্য জায়গায় ঠিকাদার জল দিয়ে দিত এক টপ দু টপ জল লাগে যা লাগে কাজের সাইডে জল দিয়ে দিত এবারও দেশে দিদি করে কি ওই জলের যে ক্যানটা না আমরা খাওয়ার শেষে ওখানে রেখে আসি আড়াই দেয় লোকে নিয়ে যায় ঠিকাদার বললো আমি আর জল দিতে পারবো না জল আমি দেবো তোরা কৃষি নিবি নিয়ে যা আমি জলের পাত্র দিতে পারবো জল আনা বন্ধ হয়ে গেল এবার সুবাস তারপরে এটা কি জানো উত্তম উত্তম টুত্তম মিলে ওরা কয়েকজনে জল নিয়ে আসে আমি একদিন জল খেতে গেছি জল খেতে গেলি হচ্ছে জল খেতে গেলি পয়সা দিতে হবে আমি পয়সা দিতে মেসে ঢোকাই দাও না মেসে দেওয়া যাবে না তাহলে মেসে দেওয়া যাবে না এতদিন যদি ঠিকাদার টাকায় তোমরা ক্ষতি করেছো তাহলে এখন মেসে যাবে না তারপরে আর জল যে খাবে তারও পয়সা দেওয়া লাগবে যে না খাবে তারও দেওয়া লাগবে মানে মেসে যখন তুলে দেওয়া হবে তখন খেলেও দেওয়া লাগবে না খেলেও দেওয়া লাগবে আমি আমি আজ কাজে আসলাম না তাই বলে যে আমি পয়সা দেবো না এটা তো হতে পারে না আমি পয়সা দিয়ে দেবো ও কথাটা পাশেই দেখাই যায় যে খালেও দিতে হবে না খালেও দিতে হবে আমি ছুটি করে বসে থাকবো সারাদিন আমার পয়সা দিতে হবে তখন তো সুয়াস আর উৎসাহ বেশ কয়েকটা কথা বললো আমরা ঠিক আছে দেখা যাবে এরপরে না কথা বলার পরে আমি সত্যি কথা বললাম পরে ঠিকাদারে বললাম যে এই কথা বলছে আমি বললি এখন কি করবো বল এখন আমি তো জল দিতে চাইছি আমি তো দেবো আমি এখনো দেবো এরপরেও দেবো তো তোরা নেওয়ার ব্যবস্থা কর তোরা যেমন তোদের পয়সায় তোরা ক্যান কিনে নিয়ে তোরা জল নিয়ে যাচ্ছিস তাহলে আমি যে পয়সা দিয়ে ক্যান কিনে দিচ্ছি তাহলে সেটাও তোরা আনা নেওয়া করে তাহলে তো তোদের নষ্ট হবে না সেটা কথা ভালো বলছি সে ভালো কথা কিন্তু আমরা তো কথা শুনিনি আমি থাকছি রবীন্দ্রা কিন্তু আসলে ওই ব্যাপারে খুব কষ্ট করছে ও জল সেই কাঁধে করে 5-6 ছিলাপে নিয়ে যাওয়া কম কথা না হরিজনটা আছে আলাদা ছিল রবীন্দ্র আগেও আলাদা ওর আলিসি বলে কিচ্ছু নেই কোনো জিনিস নাই ওর ভিতরে মানুষ সত্যি ওই অল্প দিনই ওই মানুষটাই দেখলাম ব্যতিক্রম মানুষ আলিসি কি জিনিস ওর ভিতরে কাজ করছে উপরে একটা জিনিস লাগবে এরপরে বলে হচ্ছে না ওটা আছে কিচ্ছু না বলে চলে যাবে পেয়ে দিয়েছে লাগবে এসে আছে কাজ এদিকে আবার কিরকম মেঘলা মেঘলা
আমি বাড়ি গেলে বার মনে থাকে না। ফোনে তো বাদ দেখা যায়। ওই পরেই দেখি, যখন দেখি যে আর মনে নাই, 8 বার এলে মনে পড়ে যে আজকে মনে হয় 8 আছে, ওই দিনকে একটু মনে পড়ে। তা বৃহস্পতিবার না শুক্রবার ওইটা দেখা দেখি না। তারপর যখন ইমার্জেন্সি যখন লাগবে তখন ওই ক্যালেন্ডারে। বিল্ডিং এর কাজ চলছে। না, ওই পুরোনো বিল্ডিং এর উপরে মনে হয় আবার বাড়াচ্ছে। ভিডিওটাই এই যে এটাই নতুন কাজ চলছে। এটাই। এই সব জায়গা বিল্ডিং কিন্তু বুঝছো, হাইট বিল্ডিং হাইট বিল্ডিং না তো বিল্ডিং হবে এই সব জায়গা, প্রচুর বিল্ডিং হবে। সব পুরো গোলাপ হয়ে যাচ্ছে। তারপরে নাকি ভারতবর্ষে এই স্কুল বিল্ডিং লাইন এখনো প্রচুর হবে, অনেক জায়গায় স্কুল নেই। কিন্তু স্কুল সব থেকে ওদের উত্রালি বেশি, একটার পর একটা স্কুল, একটার পর একটা। ওই জায়গায় দেখেছো আর ব্যাঙ্গালোর বাজারেই স্কুল মানে বেশি। ওই জায়গায় কয়টা স্কুল দেখেছো? ওই ব্যাঙ্গালোর বাজারেই স্কুল বেশি অন্যান্য জায়গা থেকে। এই একটা মনে গেছে। আমাদের ওয়েস্ট বেঙ্গলের থেকে আমের চারা আসে এইসব লাইন, তাই না? 12 মাস কাল লীলা আসে, জরি জরি দেখা যায়। আম সারা চলছে আমাদের ওই আমার বাড়ির ওই দক্ষিণ ওই পাশে ঘোড়াঘাটা বলে তো, ঘোড়াঘাটার এই পাশে ঘোড়াঘাটা বলে তো ফরেস্ট। কোন ফরেস্ট? আমাদের আর বন্ধুরা ওটা যে যে ফরেস্ট আর এই যে ঘোড়াঘাটাটা কি বলে
ওখান থেকে তো প্রতিদিনই গাড়ি ঘুরাই লোড হয়। ঘোড়াঘাটা হবে, গাড়াঘাটা পাস হয়ে তো বাস উঠে যায়। আমাদের বংশীনগরে ওই যে ব্রিজ পার হয়ে এই যে